ষোলো আনা গেটের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। আজকে অত্যন্ত আনন্দিত। অনেক দিন ধরে আমাদের এই এলাকার মানুষের একটা ইচ্ছা ছিল যে এখানে একটা গেট হোক ষোলো আনার নামে, কারণ শুধু ষোলো আনা কবরস্থান মসজিদ না, পুরো এলাকাটাই ষোলো আনার নামে পরিচিত, তাই এখানে একটা গেট হোক। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এমপি ছিলেন তখন এমপি ল্যাড থেকে একটা টাকা দিয়ে আমরা একটা গেটের পেছনে করেছিলাম লোহার স্ট্রাকচার দিয়ে, তখন সেটা এমপি ল্যাড থেকে উনি দিয়েছিলেন এবং সেইখানে গেটটা হয়েছিল। তারপর 2 বছর আগে, কোভিডের ঠিক আগে যখন উনি এসছিলেন তখন ষোলো আনার লোকেরা বলেছিল যে একটা ভালো করে গেট করে দেওয়ার জন্য, সেই মতন আমাকে উনি নির্দেশ দিয়েছিলেন এবং পুরনো গেটটাকে সরিয়ে দিয়ে এই নতুন গেট আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে আমরা এটা তৈরি করেছি। তাই আজ আবার ও সমগ্র খিদিরপুরবাসী, ইকবালপুরবাসী, 77 নম্বর ওয়ার্ড, 78 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে অভিনন্দন জানাচ্ছি তাদের পরিচিত একটা গেট পাওয়ার জন্য। আজকে ধন্যবাদ জানাচ্ছি এই গেটটি এত ভালো করে করবার জন্য, এবং দেখে মনে হচ্ছে এটার একটা হিস্টোরিক ভ্যালু আছে। আমি কারুকার্যটা দেখছিলাম। আমরা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছি, আমরা কালীঘাটে স্কাই ওয়াকটা করছি, কিন্তু ববিকে আমি বলবো যে কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে সে ডিলে করছে, ওকে দিয়ে হবে না, পিডব্লিউডিকে দিয়ে বা কেএমডিএকে দিয়ে করাও। দরকার হলে ওদের যে ট্রাস্টি আছে তাদের কাছ থেকে, তারা আমাকে বলছিল ওদের কাছ থেকে রিকোয়েস্ট নিয়ে নাও। এবং আমরা তারাপীঠেও করে দিয়েছি, আমরা বক্রেশ্বরেও করেছি, আমরা কঙ্কালীতলাও করেছি, আমরা জলপেশ মন্দিরও করেছি, আমরা ভূকৈলাসও করেছি, আমরা তারাপীঠও করেছি, আমরা ফুরফুরা শরীফও করেছি, আমরা ঘটিয়া শরীফেরও অনেকটা উন্নয়ন করেছি, এবং আমরা পাথর চাপড়ি যেটা বীরভূমে আছে খুব ইম্পর্টেন্ট, সেটাও করে দিয়েছি এবং গেটও করেছি। আমার এখন ববির কাছে দুটো রিকোয়েস্ট থাকবে, যেটা আমি আজকে অলরেডি নোট দিয়ে এসেছি সিএসকে। গুরু রবিদাস, যিনি হচ্ছেন পাঞ্জাবিদের মধ্যে দলিত সম্প্রদায়ে খুব বড় একজন গুরু, তাকে আমরা সম্মান জানাই। এবং তার প্রোগ্রাম যখন হয়, আপনারা জানেন তার জন্মদিনে লক্ষ লক্ষ মানুষ পার্টিসিপেট করে। গুরু রবিদাসের একটা স্ট্যাচু, গুরু রবিদাসের নামে একটা গেট, কলকাতা কর্পোরেশনের পাশে একটা জায়গা আছে, একটা লাঙ্গরখানা, আর একটা হচ্ছে ওদের কালচারাল কর্মসূচি করবার জন্য আরেকটা জায়গা চেয়েছে, কমিউনিটি হল। আমি ববিকে অলরেডি লিখিত ইনস্ট্রাকশন দিয়ে এসেছি এবং এটা করবার জন্য বলবো, কালীঘাটের কাজটা তাড়াতাড়ি করবার জন্য বলবো। আর আমার আরেকটা প্রিয় জায়গা নাখোদা মসজিদ, তাদের একটা গেট নিশ্চয়ই আছে, কিন্তু এই যে সুন্দর ভালো গেট আছে, কিন্তু এই যে গেটের কারুকার্যটা দেখে আমার মনে হচ্ছে ওদের যেটা আছে তার একটু আগে আর একটা গেট করে দিলে ভালো হয়। আর একটা হচ্ছে আমার মাথায় ঢোকে সবসময়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গেটটা কিরম যেন পুরনো হয়ে গেছে। যখন টাকা হবে আস্তে আস্তে দেখে নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গেটটাও এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওটা পুনর্নির্মাণ করে অরিজিনালিটিটাকে রেখে সুন্দর করে করার জন্য আমি আবেদন জানাবো।